নির্বাচনের দাবি তুলে বিএনপি কোনো অন্যায় করেনি। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়া জরুরি, এসব কথা বলেছেন বিএনপি নেতারা। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বলেন, বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে প্রধান উপদেষ্টাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। অভ্যুত্থানের মাত্র ৯ মাসের মধ্যেই টালমাটাল দেশের রাজনৈতিক পরিস্থিতি। নাগরিক আর রাজনৈতিক দলগুলোর নানা দাবি দেওয়ার মধ্যে সম্প্রতি নতুন আলোচনার জন্ম দেয় প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন। এমন পরিস্থিতিতে প্রেসক্লাবে বর্তমান রাজনীতি ও জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজন করা হয় এই আলোচনা সভার। সেখানে বিএনপি নেতা ডাক্তার AJM জাহিদ হোসেন দাবি করেন, কয়েকজন উপদেষ্টা অন্তর্বর্তী সরকার প্রধানকে বিতর্কিত করার চেষ্টা করছেন। সরকার এককভাবে কিছু করতে চাইলে স্বৈরাচারের মতো পরিণতি হবে। ইউনূস স্যারকে আপনারা বিতর্কিত করার জন্য এই উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত। আজকে কেন আন্দোলন হবে এই উপদেষ্টাদের বিরুদ্ধে? কেন আন্দোলন হবে? কারণ আইন আদালতকে আপনারা বিশ্বাস করেন না। আইন আদালত যখন আপনাদের পক্ষে যায়, শেখ হাসিনার সময় যেমন ছিল তখন খুব ভালো, আপনাদের বিপক্ষে যখন যায় তখন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন। এটি কি? এগুলো তো শেখ হাসিনার মানসিকতা। গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ নির্বাচন বিষয়ক আরেক আলোচনায় যোগ দেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। নির্বাচনের দাবিকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, যারা নির্বাচনকে বাধা দেয় তারা গণতন্ত্র বিরোধী। বাংলাদেশের সমাধান হচ্ছে আমাদের গণতন্ত্রে উত্তরণ করতে। এছাড়া দ্বিতীয় কোনো সমাধান বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে নেই। আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকি, আমরা তো সঠিক পথেই যাচ্ছি, কারণ আমরা গণতন্ত্র চাই। আমরা তো এটা প্রকাশ্যে বলেছি, এখানে অপরাধটা কোথায়? উল্টো কথা বলতে হয়, যারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না তারা গণতন্ত্র চায় না। এদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে রাজনৈতিক সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া জরুরি। কত তাড়াতাড়ি নির্বাচন থেকে যেতে পারবো এবং সে তার সমাধান তো আপনি গণতান্ত্রিক অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না। এই যে সবচেয়ে মুখ্য বিষয় আজকে। আমির খসরু বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার পক্ষে বিএনপি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।